দুর্নীতি ও দুঃশাসনের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও এ জাতি স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত ১৫ বছরে জাতি দুঃসময় পার করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তখন ছিল অপরাধ। তৃতীয় মেয়াদে আমির পদে শপথ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০২৬ ও ২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আল ফালা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের। অংশ নেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শপথ পাঠের আগে দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, প্রায় ১,১৬,০০০ ভোটারের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য যিনি আমিরে জামাত নির্বাচিত হন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব ডাক্তার শফিকুর রহমান। দলের গঠনতন্ত্র অনুযায়ী পড়ানো হয় শপথ। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। আমি নাম বলুন। আমাকে ওয়াদা পালনের শপথ গ্রহণের পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, দল নয়, দেখতে হবে দেশের স্বার্থ। স্বাধীনতার ৫৪ বছরে সকলেই স্বীকার করেন যে জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারেনি। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। গত ১৫ বছর, বিশেষ করে ১৫.৫ বছর জাতি একটা দুঃসময় পার করেছে। বারবার ধরে নেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। রেমিট্যান্স যোদ্ধাদের যথার্থ সম্মান না দেওয়া লজ্জার ব্যাপার বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।